সর্বপ্রথম আমি শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার সমস্ত প্রণাম জানাই। আমি গুরু পরম্পরাতে বিশ্বাস, গুরু ছাড়া গতি নাই। লোকে বলে গুরু প্রয়োজন কি? আমি বলি কোর্টে যখন যাও একটা উকিলের প্রয়োজন, ইনকাম ট্যাক্স অফিসে যাও তখন একটা চাকরি অ্যাকাউন্টের প্রয়োজন। গুরুর প্রয়োজন হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন যখন মানুষ চিত্রগুপ্তের দরবারে যখন হাজির হয়, অর্থাৎ ধর্মরাজের দরবারে যখন হাজির হয়, তখন তার লেখায় কথা বিচার করে নির্ধারণ করা হয় সে স্বর্গে যাবে না নরকে। সেখানে গুরু দাঁড়ায়, আর গুরু দাঁড়িয়ে বলে, ওহে ধর্মরাজ, এটা আমার শিষ্য, এটা আমার শিষ্যা, এ আমাকে সমর্পিত। আমি তার সমস্ত লেখাজোখা রেখেছি, তুমি তাকে মুক্তি দাও আর স্বর্গের দিকে যেতে দাও। আর যদি তুমি মনে করো কোনো কম বেশি আছে, তো আমার লেখাজোখা থেকে নিয়ে সেটা পূরণ করো, কিন্তু একে মুক্তি দাও। মানুষের জীবনে আছে, শেষকালে তো আমাদের জীবনে একটাই জিনিস আছে যে মোক্ষ প্রাপ্ত করব। মোক্ষের জন্যই সবকিছু চেষ্টা। তো তার রাস্তাকে তো গুরু বলে। गुरु गोविंद लो खड़े काके लागू पाए, बलिहारी गुरु की गोविंद दियो बताए। আমরা কি আছি জীবনে নানা রকমের, ভগবান আমাদেরকে চোখ দিয়েছে, কান দিয়েছে, নাক দিয়েছে, রসিকা দিয়েছে, আরো কিছু ইন্দ্রিয় দিয়েছে। আমরা তার ভোগে লেগে আছি। যতই চোখকে বেঁধে রাখি, চোখের মাধ্যমে আমার মনটা বিচলিত হয়, কানের মাধ্যমে আমি বিচলিত হই। কিছু সুন্দর গন্ধ পেলে আমি বিচলিত হয়ে যাই, কিছু জিহ্বা দিয়ে খেলে তার টেস্ট পেয়ে আমি বিচলিত হয়ে যাই। গুরু তাকে আমি সবাইকে বলি, প্রত্যেক দিনের বিষয়ে তো 20 বার বলি, আমার যতগুলো জায়গায় মিটিং করি একটাই কথা বলি, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ। এটা গুরুদেবের বাণী। গুরুদেব কেন বলেছে? মানুষের জন্য কাজ করতে হবে, মানুষকেই আপন করতে হবে। কিন্তু আমরা তো মানুষকে পর করে দিচ্ছি। কিসের জন্যে? টাকার লোভের জন্যে, মায়ার মোহের জন্যে। একটা মানুষ আপনারা জানেন 1 মিনিটে 20টা নিঃশ্বাস নেয়, 1 ঘন্টায় 1200 নিঃশ্বাস নেয়, আর 1 দিনে 28,800 নিঃশ্বাস নেয়, আর 1 বছরে 1,05,00,000 নিঃশ্বাস নেয়। কোনদিন চিন্তা করে দেখেছে এই যে আমি গত বছর 1,05,00,000 নিঃশ্বাস দিলাম, ভালো তো কত
যে রোজ রাত্রে গুরু নাম নিয়ে মুখটা বেঁধে রেখে দেবে গুরু নাম, আর গুরু পূর্ণিমার সময় সেটা গুরু স্থানে সৎসঙ্গ করে চাপিয়ে আছে তো আমরা খোঁজ করি না। যখন গুরু পূর্ণিমার সময় আসে তখন টাকা দিয়ে কিনে ওখানে ঘটা দেয়, কিন্তু আপনি রোজ যদি কিছু কিছু সঞ্চয় করে রাখেন, আপনাকে দেখে আপনার ছেলেমেয়েরা শিখবে, আপনার পরিবারের সদস্যরা শিখবে, আর এই আমি বর্তার সাহায্য পেয়েছি। যখন শ্রী শ্রী ঠাকুরের সন্তান আমি তখন একজন যুবক, আমার তখন বয়স 36 বছর। আমি দিল্লিতে বিহারের সাংসদ, বিহার থেকে এসেছিলাম। আমার বাড়িতে দিল্লির সৎসঙ্গে ঋত্বিক ছিলেন ডক্টর জয়ন্ত মাহান্তি। উনি আমার কাছে এলেন, এসে বললেন যে শ্রী ঠাকুরের শতবার্ষিকী হচ্ছে, তাতে একটা স্ট্যাম্প, কমেমোরেটিভ স্ট্যাম্প বা কয়েন বা কিছু বার্থডে কভার রিলিজ করাতে চাই, কিন্তু আমাদের রিজেক্ট করে, সরকার সেটা রিজেক্ট করে। সেটা যদি আপনি বলেন, 2-4 বার আমার বাড়িতে আসতেন, তো আমি ওনাকে নাম বলতাম। আমি বলতাম এই যে 4 লাইনে আপনি নিজের গুরুর পরিচয় নিয়ে এসেছেন আমার কাছ থেকে সই করাতে, এই কাগজে সই করবো না। উনি ভাবলেন যে আমি একজন শিখ যুবক, তার জন্য হয়তো ওনার এই কাগজে সই করতে চাইনি। একদিন ওনাকে ডাকলাম, আমি ওনাকে একটা 1.5 পাতার চিঠি দেখালাম, গুরু মহিমা। আমি বললাম এই চিঠিটা নিয়ে আমি তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর কাছে যাচ্ছি, আপনি যাবেন আমার সঙ্গে? উনি বললেন নিশ্চয়ই যাব। আমি গেলাম জয়ন্ত মাহান্তিকে নিয়ে, আর ওনাকে দেখালাম চিঠিটা, আবেদন দিলাম যেটা রিজেক্ট হয়ে গেছে, তো উনি একটা প্রশ্ন করলেন যে সুরিন্দর, তুমি একজন শিখ, শ্রী শ্রী অনুকূল ঠাকুর একটা বাঙালি সন্ত, তুমি তার জন্য কেন কাজ করছো? আর সন্তের জাত হয় না, সন্তের একটাই ধর্ম, সন্ত ধর্ম। সে ঠাকুরের কথা বলে, সে জাতের কথা বিভাজন করে না, ধর্মের কথা বলে, মোক্ষর কথা বলে, মনুষ্যত্বের জীবনের কথা বলে। তো উনি একটা এমন সান, যিনি সৎসঙ্গ নগর থেকে কোনোদিন বেরোননি, কোনো জায়গায় প্রচার প্রবচন করার জন্য যাননি। ওনার কথা, ওনার বাণী শুনে লোকে গ্রামে গ্রামে গিয়ে বলেছে, তার প্রচার হয়েছে, তাতেই গড়ে উঠেছে সৎসঙ্গ নগর, একটা বিরাট সংস্থা। আপনি আসামে চলে যান, অরুণাচলে চলে যান, মণিপুরে চলে যান, মেঘালয়ে চলে যান, ত্রিপুরায় চলে যান, আর উড়িষ্যায় চলে যান, বিহারে চলে যান, বাংলায় চলে যান, বিহারের উত্তর বিহারে চলে যান, সমস্ত মৈত্রী ব্রাহ্মণরা ওনাকে মানে। আমি তার মধ্যে একজন, তার ওনার অনুযায়ী। আমি তখন ওনার হাত ধরে, রাজীব গান্ধীর হাত ধরে করতাম, উনি সেটা পারমিশন দিলেন। বর্দার কাছে খবর গেল, বর্দা বললেন যে কি এটা কোনো মন্ত্রী উদ্বোধন করবে না, সুরিন্দর আলুবালিয়া যে আছে ও উদ্বোধন করবে। আমি বললাম দেখুন, আমার তো মাত্র 2 বছর হয়েছে, আমি এমপি হয়েছি, এটা প্রটোকলের হিসাবে মন্ত্রী করবে, আমি উপস্থিত থাকবো। তখন আমি সেই শতবার্ষিকীতে 2
সেপ্টেম্বর 1987 সালে আমি ওখানে উপস্থিত থাকলাম। সপ্তমনগরে বিরাট আয়োজন, শতবার্ষিকীর আয়োজন, সমস্ত বড় বড় সাধু সাধকরা এসেছে। বড়দা আমাকে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে দেখালেন পুরো সৎসঙ্গটা, ওনার যে প্রাঙ্গণটা আমরা ঘুরালেন। উনি বললেন যে দেখুন, আমাদের সৎসঙ্গরে গুরু গ্রন্থ সাহেব আছে, আর গুরু গ্রন্থ সাহেবের পাঠ হয়। আমরা আমাদের দীক্ষিত যারা আছে তারা এই পাঠ করে এখানে। উনি দেখালেন তার ভণ্ডারা চলে। উনি বললেন এই পরম্পরাটা শ্রী শ্রী ঠাকুর স্বর্ণ মন্দিরে পাঠিয়ে গ্রহণ করেছেন, আর এটা চালিয়েছিলেন গুরু পরম্পরা কিভাবে চালাতে হবে। এই পরম্পরাটা আজকে সারা বিশ্বে ওনার লোক আছে, বাংলাদেশে প্রচুর লোক আছে, প্রচুর মুসলমান লোক আছে যারা শ্রী শ্রী ঠাকুরের কীর্তন করে, ভজন করে, গায়ন করে, আর ওনার ভণ্ডারায় তাদের অনুদান দেয়, আর গুরু ঘরের সেবা সেবা। আমি আপনাদের সাংসদ, আপনাদের এলাকার সাংসদ 1987 সালে এই কাজটা করেছিলাম। আজকে 1 বছর পরে আপনার এখানে প্রাঙ্গণে উপস্থিত হয়েছে। আমি একটা ছবি দিয়েছি, ওই ছবিটা দেখবেন, এই ছবিটা দেখবেন বড়দা বসে রয়েছেন। এটা খ্রিস্টান আছে, আর এই যে সরষের তেলের রঙের পাগড়ি বাঁধা যুবক, তখন আমার বয়স 36 বছর, এখন অবশ্য 72 বছর বয়স আমার। কিন্তু এখনো আমি সারাদিনে শ্রী শ্রী ঠাকুরকে সমর্পণ করে ওনার বাণী সব জায়গায় বলি, গ্রামে গঞ্জে। আমাকে জিজ্ঞেস করেন যে আপনি শ্রী শ্রী ঠাকুরের বাণী কেন বলেন? তাহলে আমি এই জন্য ভালো লাগে, আমি যখন ল পড়তাম ওনার সৎসঙ্গটা আমার হোস্টেলে করাতাম। সূর্য সেন স্ট্রিট থেকে আমার কাছেরা ইউনিভার্সিটি ল কলেজের ভিতরে ছেলেগুলো হোস্টেলে 500 ছেলে থাকতো। আমি তাদের প্রিভেন্ট ছিলাম, খুব উশৃঙ্খল ছিল। তাদেরকে শান্ত করার জন্য বৃহস্পতিবার দিন বিকেলে সৎসঙ্গ, আর সৎসঙ্গ হয়ে বড় খাবার অর্থাৎ শাকাহারী ভোজন। ঋত্বিকরা আসতেন, নাম দিতেন, ভজন করতেন, কথা প্রবচন হতো, সেই শিক্ষাটা আমি দিলাম। আর সেটা শুনে মণিপুরে, ত্রিপুরা, উত্তরবঙ্গে, আসামে, উড়িষ্যায় যে ছাত্রগুলো বাঙালি পাশ করে পরবর্তীকালে জাজ হলো, হাইকোর্টের জাজ হলো, তারা কিন্তু ওনাকে অনুসরণ করে। কেননা বলে সবাই, তুমি একজন শিখ যুবক হয়েও আমাকে শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণের সঙ্গে যুক্ত করেছ, আমরা ধর্ম করেছি। যত মহিমা গায়ন করবেন ঠাকুরের তত কম আছে, ওনার ছাড়া ঠাকুর আপনাকে আপনাদের বলি। সেই জন্য এই যে 1,05,00,000 আজকে আপনারা 21 তারিখ আপনারা পালন করছে, সামনে বছর 20 জানুয়ারি অব্দি 1,05,00,000 নিঃশ্বাস নেবেন। তার মধ্যে কত নিঃশ্বাস ঠাকুরের নামে নেবেন, তার সেটাই সেই সংকল্পটা আজকে নিয়ে যাবে, আজকে নিয়ে যাবে তার শ্রীচরণে, তার